फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो आमार नतून भिडियोते सबाइके अनेक अनेक वेलकाम। तो आज के आमादेर एकटा কাজ আছে, তো আমরা চলে যাচ্ছি একসাথে। দেখো এখানে আমার দীপাকে অনেকেই চেনো, আর যারা যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলছি, দীপার দুটো ভার্গ মেকআপ স্টুডিও পার্লার রয়েছে। তো সেই পার্লারে আজকে আমাদের কাঁচরাপাড়াতে কাজ ছিল। তো আমরা আজকে কাঁচরাপাড়ায় চলে এসেছি, কাঁচরাপাড়া পার্লারটাতে। আর ওর পার্লারে কোথায় এখানে একটা আমাদের আজকে কাজ ছিল, ডিজাইন করতে হবে। তো এই দেখো দেয়ালটা দেখাচ্ছি, দেয়ালটাতে আমাদের ডিজাইনটা করতে হবে। পুরো রুমটা দেখাচ্ছিলাম যে এইখানে ও একটা মেকআপ স্টুডিও করতে চলেছে। এখানে অনেক কিছু ডেকোরেশন করে নিয়েছে অলরেডি, আর এই দেয়ালটা ফাঁকা ছিল বলে এখানে ডিজাইন কিছু করা ছিল, আর আমরা সেখানে আগে স্কেচ করে নিয়েছিলাম। আর দেখো কিছুটা কাজ করা হয়ে গেছে, আর একটু দূর থেকে দেখাছিলাম। তারপরে ও কিছুটা কাজ করেছে, আমরাও কিছু কাজ করেছি, ও কিছুটা এঁকে নিয়েছে, তারপরেও কিছু কিছু অনেকগুলো ও অনেকটা কাজ করেছে, তার সাথে সাথে আমিও কাজ করছি। দেখো ওপরের দিকে কিছু ডিজাইন করা হয়ে গেছে। তারপরে দীপা একটা টুলের উপর উঠে ও ডিজাইন করছে, আমিও এদিকে ডিজাইন করছি। ও ভেতরে অনেক ও অনেক অনেক হেল্প করেছিল, আমরা একসাথেই কাজটা করেছিলাম। আর এরকম যদি দেয়ালের যদি ডেকোরেশনের যদি তোমাদের যদি কোনো কাজ থেকে থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। দেখো কাজগুলো কতটা কেমন হয়েছে। এখন তো সবে উপরের দিকে কাজ করেছি, তারপরে আরও আমরা ভেতরের দিকে সব কলকা রিলেটেডই এই ডিজাইনগুলো হবে। তো একটা ও আগের থেকেই আমাদের একটা ও আমাকে একটা ফটো পাঠিয়েছিল যে এই রকম ধরনের আমরা একটা ডিজাইন করব। তো সেই ডিজাইনটাকে একদম যেন দেয়ালে একবারই কাজটা হবে, তার জন্য সেম সেম যাতে হয়, তো সেই দিয়ে আমরা দুজন মিলেই এই কাজটা একসাথে করেছি। তো আমিও দেখো কিছু ডিজাইনটা হচ্ছে। আর মোবাইলটা অনেকটা দূরে ছিল বলে সেভাবে একদম ক্লোজভাবে কোনো কোনো সময় কাছের ভিডিও দেখাতে পেরেছি, কোনো কোনো সময় একটু দূর থেকে ভিডিওগুলো করছিলাম। তো আমার অলরেডি 2 তারিখে আমার পায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমি মাঝে মাঝে একটুখানি টুলে উঠে কাজ করেছি, আবার পায়ে ব্যথাও ছিল। তো সেই ব্যথা সব কিছু নিয়েই ডিজাইন করতে আমার খুব ভালো লাগে বলে সেই সব কিছু বাধা নিয়েও আমি এই কাজটা করতে চলে এসেছি। একটু সুস্থ হতে না হতেই আমি ডিজাইন করতে চলে এসেছি। তো দেখো আমার সাথে সাথে দীপা আমার খুব অনেক সাহায্য করেছিল। দীপা বেশিরভাগই সব সোজা লম্বা দিয়ে যে সব দাগগুলো ছিল সেইগুলো করেছিল। আরও স্ট্রাকচারগুলো আমরা আগে খুব সুন্দরভাবে কীভাবে দুটো সেম একই ডিজাইনটা হয়, তো সেটা আমরা খুব মানে কেয়ারফুলি আমরা কাজটা করেছিলাম। তো তারপর দেখো আমি এখানে ভেতরে ডিজাইনগুলো করছি, তার সাথে সাথে দীপা এদিকে ডিজাইন ও শুধু বাইরের স্ট্রাকচারগুলো আঁকছিল। আর যেহেতু ও বারবার করে বলেছিল যে একজনের হাতেই পুরো ডিজাইনটা হবে, যাতে আমি যে ডিজাইনটা করতে চাইছি সেটা শুধুমাত্র আমারই ডিজাইনটা থাকে। যেহেতু ও আরেকজন দুজন মিলে যদি ডিজাইনগুলো করা হয় তাতে কি হবে, দুজনের ডিজাইন দুই রকম হয়ে যাবে। তো ও তার জন্য আমাকেই ও স্ট্রাকচারটা এঁকে নিচ্ছিল, তারপর আমাকে ছেড়ে দিয়েছিল, এবার তুমি তোমার মতন করে ডিজাইন করবে। তো ও আমাকে অনেক খুব হেল্প করছিল। তো আমরা দুজন মিলেমিশে একসাথে অনেক কাজগুলো করছি। দেখো আমরা আবার দূর থেকে দেখছি যে ও যেটা এঁকেছে সেটা ঠিক হয়েছে নাকি, আর আমি আমার মতন করে ডিজাইন করে যাচ্ছি। আমার তো ডিজাইন করতে খুব ভালো লাগে, তো আমি আমার মতন করে ও কিছুটা ওকে দেখাচ্ছিলাম যে দেখো আমি যে কাজটা করছি তোমাদের ভালো লাগছে নাকি। ও আবার আমাকে কিছুটা একটু ইনস্ট্রাকশন দিচ্ছে যে এখানটাতে দেখো, আমিও দূর থেকে মাঝে মাঝে দেখছি যে ঠিক মতন ডিজাইনটা হয়েছে নাকি, কোথায় কোথায় মানে ডিসপুট রয়েছে একটু দেখে নিচ্ছি, আরও কী কী কাজ করতে হবে। দুজন মিলে আমরা মিলেমিশে অনেক কাজ করছি। আর সাদা দেয়াল ছিল, তো মাঝে মাঝেই যদি কাজ করতে গিয়ে ডিজাইন করতে গিয়ে যদি একটু লাল দাগ লেগে যাচ্ছে সেই দিকটাতে ও খুব মানে কেয়ারফুলি সুন্দর করে মুছে দিচ্ছিল। তো দেখো আমি এবারে যেহেতু আমাদের স্ট্রাকচারটা করা হয়ে গেছিলো, তো ও যেহেতু সবগুলোরই স্ট্রাকচারগুলো চারিদিকটা এঁকে নিয়েছিল, আমি তারপরে ভেতরের ডিজাইনগুলো পুট করছিলাম, তার সাথে সাথে ও কিছুটা করেছিল। তো দেখো আমরা এইভাবেই মিলেমিশে কাজগুলো করছি। আর অনেকটাই দেয়ালের কাজ ছিল, সেটা আমাদের 2 দিন সময় লেগেছিলো। তা আমরা আজকে এখন যে কাজটা করছি এটা আমাদের প্রথম দিনের কাজ। প্রথম দিনে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছিলাম। সেই সকালবেলায় আমরা দুপুরবেলায়, হ্যাঁ সকালবেলায় না, আমাদের আরও সকালে আসার কথা ছিল। তো আমাদের আস্তে আস্তে 1:30 বেজে গেছিলো, 1:30 বেজে গেছিলো। তো তারপরে প্রথমে আমরা স্ট্রাকচারটা এঁকে নিয়েছিলাম, দাগ দিয়ে নিয়েছিলাম, তারপরে ভেতরের দিকে কাজগুলো করছি। তো এইভাবেই
আমরা অনেকক্ষণ ধরে এই কাজটা করেছিলাম যে আমরা যে কোনো কাজটাই যেন আমাদের কাছে ফেলে রেখে দিয়ে গেলে তো সেই কাজটা আবার করতে আবার যদি কোনো আরও যদি বাধা চলে আসে তো তার জন্য আমরা দুজন মিলেই সেই কাজটা অনেকটাই কাজ করার চেষ্টা করেছি যে কাজটা যাতে পুরোটা করা যায়। তো পুরোপুরিভাবে আমাদের কাজটা করা কমপ্লিট হয়নি, তো আমরা কিছুটা কাজ আমরা রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য। তো দেখো এখন আমি তো ভেতরে সে কাজটা ডিজাইনটা করছি, তো ডিজাইন করতে করতে তারপরে ও কিছু সময় আমরা দেখো এইভাবে আস্তে আস্তে কাজ করছি, ডিজাইন করছি। ভেতরের দিকে আমি এটা মানে ভেতরের দিকে ডিজাইনগুলো করছিলাম, তো আমাকে বলেছিল তুমি তোমার মতন করে করো। তা আমি ভেতরের দিকে ডিজাইন করছিলাম। আর সত্যিকারই যখন আমরা কাজ করি, কাজ করার সাথে সাথে ক্যামেরা করলে না তখন যেন কেমন ওই দিকটাতে একটু মনটা চলে যায়, তখন হয়তো ডিজাইনটা ঠিক মতন হয় না। তো ওই জন্য প্রায় সময় আমি না কাজটাকে পারফেক্ট একটা করার চেষ্টা করি, তখন বেশি ক্যামেরা আমার সামনে যদি না থাকে তখন বেশি বেটার হয়। কিন্তু যেহেতু একটা বড় প্রজেক্টের কাজ ছিল আর অনেকক্ষণের কাজ ছিল, তো তার জন্য আবার মানে ফোনটাকে সেট করে রেখেছিলাম স্ট্যান্ডের মধ্যে। তো ওর এখানে যেহেতু ডেকোরেশন করার জন্য মানে এই যে রুমটাতে যে মেকআপ স্টুডিও করবার জন্য ওর ওইখানে অনেক কিছু সব সেট রয়েছে। যে এখানে ওর একটা লাইট স্ট্যান্ডও রয়েছে, বড় স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডটাতে আমি রেখে আমি ফোনের ডিজাইনটা ফোনটা রেখে দিয়ে ডিজাইন করছিলাম। তো দেখো এবারে ভেতরের দিকে ডিজাইন করছি, তো এইভাবে করছি। তো যেহেতু অনেকটাই কাজ, তো দেখো এইভাবে করছি, ভেতরের দিকে এটা ডিজাইন করছি। তো আর এই তুলিটা আমি একটু সরু তুলি নিয়েছিলাম আর একদম মোটা তুলি নিইনি, তার মোটা একটা যে তুলি নিয়ে এসেছিলাম সেই তুলিটা দিয়েই চারিদিকে যে স্ট্রাকচারগুলো করা হয়েছে, যে চারিদিকে যে শেপটা করা হয়েছে ওই দীপাই সব কিছু করে দিয়েছিল। ও শুধু রেখে দিয়েছিল আর আমি ভেতরের সবগুলো ডিজাইনগুলো আমি পুট করছিলাম। তো আস্তে আস্তে যেহেতু একদম কিভাবে করছি সেটাও তোমরা দেখো যে কিভাবে আমি ডিজাইনটা ক্রিয়েট করেছিলাম। আর ওপরের দিকে যখন আমি ডিজাইনটা করছিলাম সেটা সেভাবে এত ক্যাচ করা হয়নি যে কীভাবে ডিজাইনটা করছিলাম, কারণ তখন সেই সময় আমার ফোনটা সেট করা হয়নি বা সেভাবে ক্লিপটাও নেওয়া হয়নি যে আমি উপরের দিকে ডিজাইনটা কীভাবে করছিলাম। তো এই দিকে দেখো এর আগে যে ডিজাইনটা করছিলাম ওখানে কিছুটা করার পরে তারপরে সে দীপা বলল যে আমি এর পরেরটুকু করি, তুমি তা অন্যটা করো। তো দুই দিকে যে সাইডে ডিজাইনগুলো ছিল সেগুলো আমি নিজেই আমার মতন করে বললো আমাকে একটু ভরাট ডিজাইন করতে। আমি এইভাবে দেখো ভরাট ডিজাইন করছি আর ভাবছিলাম যে ডান দিকে তো করছি, এবার আমাকে বাঁ দিকেরও ডিজাইন করতে হবে আর সেম ডিজাইন করতে হবে। অনেক সময় কি হয় যখন ডিজাইনগুলো করি নিজের মতন করে অনেক ডিজাইন তো করতে পারি, নানান রকমের ডিজাইন হয়ে যায়, কিন্তু যখন সেম করার একটা ব্যাপার থাকে তখন সেটাই মাথার মধ্যে থাকে যে সেম হবে তো, মানে এগুলো নিজেই সব নিজের মধ্যেই প্রশ্ন থাকে। তো আমি এইভাবে দেখো ভেতরে অনেক কলকার কাজ করছিলাম, যেহেতু এটা বড় দেয়াল আর এটাও বড় একটা কলকা করা হয়েছিল, তো ভেতরে অনেক কিছু ডিজাইন করতে হবে। সেই পাতা বলেছিল আমাকে যে এরকম তুমি ভরাট ডিজাইন যেগুলো করো, ওর এটা ভালো লেগেছিলো, তাই জন্য আমার কিছু কাজ ওর ভালো লেগেছিলো, তো আমাকে বলে দিয়েছিল যে এখানে ভেতরে ভরাট ডিজাইন করবে, দুই একই রকম হতে হবে। তো একটু আমার মাথার মধ্যে এটা ছিল, তো এক রকমেরতে একদিকেরটা করছি, এবার আরেক দিকেরটাও সেম করতে হবে, দেখি কতটা সেম আনতে পারি। তো এইভাবে দেখো আমরা দুজন মিলে মিশে ও কিছু কথা বলছিল, তার সাথে সাথে আমরা একটু ডিজাইনের দিকে কাজ করছি, তার সাথে সাথে কিছু কথাবার্তা হচ্ছে। আর আমরা কনসেন্ট্রেট দিয়ে ডিজাইনগুলো করছি, কারণ অনেক সময় এরকম হচ্ছে যে ডিজাইন করতে গিয়ে হাতের থেকে অন্য জায়গায় কালার লেগে গেলে ওটা আবার মুছতে হবে, এটা একটা ব্যাপার ছিল। কিন্তু হ্যাঁ খুব সুন্দর দেয়ালটা, খুব মানে কালারটা এত সুন্দর করা ছিল দেয়ালে যে আমরা সহজেই তারপিন তেল দিয়ে আমাদের এই ডিজাইনটা করতে পারছিলাম। আমার একটু বলা ভুল হয়ে গেছে, আমরা আজকে যে কালারটা দিয়ে ডিজাইন করছি এটা একটা দেয়ালে রং করারই কালার ছিল, এটা আমরা ফেব্রিক দিয়ে কাজ করিনি, যেহেতু একটা দেয়ালের কালার ছিল। আর সব দীপাই এগুলো অ্যারেঞ্জ করেছিল যে কি কালার দিয়ে ডিজাইন করব, মানে কালারটা তো যেহেতু সাদা দেয়াল ছিল, তো সাদা দেয়ালের সাথে লাল কালারটাই ভালো লাগবে, তো লাল কালার দিয়ে ডিজাইন করছিলাম। আর খুব কেয়ারফুলি করতে হচ্ছিলো, যেহেতু কালার আমাদের অন্য জায়গায় দেয়ালের চারিদিকে যাতে লেগে না যায়, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেই মানে ডিজাইনটা করা হচ্ছিল, যাতে খুব কেয়ারফুলি করছি। আর যদি রং এদিক ওদিক লেগে যাচ্ছে, তো দীপা খুব তাড়াতাড়ি মানে সেই দেয়ালটাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে রাখছিল, যেহেতু
যেহেতু কালার যদি একবার যদি লেগে থাকে বা অনেকক্ষণ ধরে স্টে করে তাহলে উঠে যেতে প্রবলেম হতে পারে। তো তার জন্য যখনই কোনো সময় যদি কোনো কাজ করতে গিয়ে যদি এদিক ওদিকে যদি হাতে থেকে একটু কালার লেগে যাচ্ছিলো, তো তখনও তাড়াতাড়ি করে সে দেয়ালে কালারটা তাড়াতাড়ি করে দীপা মুছে নিচ্ছিল। তো দেখো দুই দিকের কলকা করা হয়ে গেছিলো। বললাম না প্রথমেই যে একটু ফোনটা সামনে থাকলে একটুখানি মানে একটু কাজ করতে একটু প্রবলেমই হয়। তো দেখো একদিকের আমকলকার ডিজাইনটা ভেতরের দিকে যা করেছিলাম অপোজিটের দিকেটা করা হয়ে গেছিলো। তো দীপারও অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তো এইভাবে আমরা দুজন মিলেমিশে কাজগুলো করে যাচ্ছিলাম। আর ফাইনালি দেখো আমাদের কাজটা করা হয়ে গেছে। পুরো দেয়ালের ডিজাইনটা কি হয়েছে একদম ক্লোজ করে দেখাচ্ছি। আর অনেক সময় কিছু সময় আমার ক্লিপগুলো নেওয়া হয়নি, ভিডিওর ক্লিপগুলো প্রথমের দিকে কিভাবে স্টার্ট করেছিলাম। হ্যাঁ, প্রথমে আমরা স্ট্রাকচারটা একটা এঁকে নিয়েছিলাম পেন্সিল দিয়ে, দুজন মিলের কাজ তো যদি আমার একার হতো তাহলে আমি একটা ডাইরেক্ট এঁকে নিতে পারতাম। তো দেখো পুরো ফাইনালি আমাদের দেয়ালের ডেকোরেশনটা করা হয়ে গেছে। তারপরেও আরও দীপার আরও কিছু একটা পালকি একটা ডিজাইন করিয়েছিল, তো সেই পালকিটার উপরে ও কিছু ফেব্রিকের লাস্ট ফিনিশিং করছিল। আরও যদি কিছু কাজ করা হয় সেটা আমরা ফটোগ্রাফারের জন্য আমরা একটু ওয়েট করছিলাম। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি। টাটা সবাইকে।